শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। আরে এই গানটি আমি করব না, আমি তো গান করতে পারি না, তারপরেও কাজগুলো দেখে সেই পুজোর যে একটা ধুম সেগুলো মনে পড়ে যাচ্ছিল, তাই তোমাদেরকে একটু গান শোনালাম। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম পুজোর কাজের এই রঙের ভিডিও নিয়ে। তো রং করেছিলাম, সেটি তোমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। ভিডিওগুলো অনেক দিন আগেই করে রাখা, দুর্গাপুজোর সময়, সম্ভবত এটা মহালয়ার দুদিন আগের ভিডিও, সরি মহালয়ার না, ষষ্ঠী পুজোর দুদিন আগের ভিডিও। তো এটা ছিল আমার সবথেকে 2024 সালের সবথেকে শেষে কালার করা প্রতিমাটা। কালার শুরু করেছিলাম, চোখাকা ভিডিওটা তোমরা আগে দেখে নিয়েছো, তারপরে আমি ভিডিওর ভিতরে একটু অ্যাড করে দিলাম। যাই হোক, তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, একই কথা বারবার আর কি বলবো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, এইটা কিন্তু ছিল ঠাকুরের সম্পূর্ণ ফাইনাল লুক। আমি সবগুলো কাজের ক্লিপ নিতে পারিনি, কারণ শেষের কাজটাতে না একটু ব্যস্ততা থেকেই যায়, কারণ বাড়ি ফিরতে হবে, সবার সঙ্গে অনেক দিন বাদে দেখা হবে, তারপরে আরও পুজোর একটা তাড়া থাকে। দেখো, এটা ছিল লক্ষ্মী ঠাকুরের ফাইনাল লুক। আর প্রতিমাতে একটু আধুনিকত্বর ছোঁয়া দিয়েছি, তোমরাও দেখলেই বুঝতে পারছো। আর শাড়ির কলকাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে, শাড়ির আঁকাটা কেমন হয়েছে। আমি কিন্তু একটু এরকম মিউটভাবেই শাড়িগুলো পেন্ট করতে পছন্দ করি, কারণ আমার খুব হিজিবিজি পছন্দ হয় না। তারপরেও একটু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। আর আমি না, দেখো, প্রত্যেকটা প্রতিমায় একই স্কিন টোন ব্যবহার করেছি, কারণ আমার যে দাদা, তোমরা তার গল্প আগের ভিডিওতে আমার কাছ থেকে শুনে নিয়েছো। আমি এখনও ভিডিও এডিট করার সময় তার কথা মনে করছিলাম। আসলে যে সারা জীবন তো মানুষ থাকে না, এইটাই আর কি। আচ্ছা, যাই হোক, দেখো, এটা ছিল হচ্ছে আর কি প্রতিমার সেই রাক্ষসটার একটা লুক। দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আমি না কথা বলতে পারছি না, কারণ সেই মানুষটার কথা মনে পড়ে যাচ্ছে বারবার। কত স্মৃতি, এই সময়ে যে রং করছিলাম তখন এসে কত কিছু বলছিল। যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছে আমি বারবার, কিছু মনে করো না। আসলে প্রিয় মানুষের স্মৃতিটা যখন মনে পড়ে না, তখন বারবার সেইগুলোই আর কি সবসময় আমি ওয়ার্ডলেস হয়ে যাচ্ছি। গত বছর আমি একটা প্রতিমাতে, মানে 2023 সালে আমি একটা প্রতিমাতে, আমাদের এলাকার একটা প্রতিমাতে ট্যাটু করেছিলাম। তারপর উনি বলেছিল যে আর কি ওনাদের প্রতিমাগুলো তো ট্যাটু করে দিতে, তাই অসুরের গায়ে দেখো কত ট্যাটু করেছিলাম। আর ট্যাটুটা করার আরও একটা উদ্দেশ্য ছিল, কারণ প্রতিমাটা এতই নরম ছিল, মানে কাঁচা ছিল, শুকিয়ে পারেনি। তো এই কারণে হচ্ছে ফেটে ফেটে যাচ্ছিলো, সেই সমস্ত ফাটাগুলো ঢাকার জন্য আমি ওখানে ট্যাটু ব্যবহার করেছি। একটা চালাকি বুদ্ধি খাটালাম আর কি। আর দেখো, প্রতিমার না কিছু কিছু জায়গাতে মানে সাদা সাদা একটা কেমন ছত্রাক জাতীয় বেরোচ্ছিল। তো এইটা কেন হচ্ছে, যদি কেউ জেনে থাকো শিল্পীরা, তাহলে অবশ্যই আমাকে একটু জানাবে, তাহলে আমি ওই বিষয়টা অ্যাভয়েড করে চলার চেষ্টা করব। আমার মনে হয়েছে কি, আমি হচ্ছে খড়মাটিটা বেশি ব্যবহার করি। খড়মাটি বেশি ব্যবহার করার জন্য হয়েছে কি, এইটা আমি বুঝতে পারিনি।